আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রবন্ধের বিষয় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলাম। সন্ত্রাসের শাব্দিক অর্থ সম্যক ভয়, অতিশয় ভীতি ইত্যাদি। সন্ত্রাস শব্দের বিশ্লেষণে বলা যায়, যেসব ক্রিয়াকলাপ মানুষের মধ্যে ভয়, ভীতি, শঙ্কা ও ত্রাসের সৃষ্টি করে তাই সন্ত্রাস। যেমন আত্মকলহ, যুদ্ধাংদেহী মনোভাব, গোত্রে গর্তে, ধর্মে বর্ণে বিবাদ বিসম্বাদ, হিংসা বিদ্বেষ, স্রষ্টার সাথে বিদ্রোহ, পরস্পরে হানাহানি, মারামারি, চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি, হত্যা, ধর্ষণ, অপহরণ, লুণ্ঠন, দাঙ্গা হাঙ্গামা, জুলুম নির্যাতন, দুর্নীতি, জবরদখল ইত্যাদি সন্ত্রাসের অন্তর্ভুক্ত। এসব ঘৃণিত কর্মকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত তাদের বলা হয় সন্ত্রাসী। সন্ত্রাস বা সন্ত্রাসী দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের নিকট অতি নিন্দনীয়। তন্মধ্যে ইসলামী সন্ত্রাসের বিরুদ্ধে সবচেয়ে কঠোর নীতিমালা প্রদর্শন করেছে। কেননা সন্ত্রাস হচ্ছে সমাজের সকল অশান্তির হোতা, মানুষের জানমালের নিরাপত্তার প্রধান অন্তরায়, কোনো দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বড় শত্রু। সন্ত্রাসের খারাপি বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। অর্থ, ফিতনা ফাসাদ বা সন্ত্রাস সৃষ্টি করা হত্যার চেয়ে কঠিন অপরাধ। সূরা বাকারা আয়াত 191। সন্ত্রাসের জঘন্যতা সকলকে উপলব্ধি করতে আল্লাহ পাক একই কথার পুনরাবৃত্তি করে অন্যত্র বলেন, আল ফিতনাতু আকবারু মিনাল কতল। অর্থ, দাঙ্গা হাঙ্গামা বা সন্ত্রাস সৃষ্টি করা নরহত্যা অপেক্ষাও মহাপাপ। সূরা বাকারা আয়াত 217। কোনো অবস্থায় সন্ত্রাস সমর্থিত নয় একথা জানিয়ে আল্লাহ বলেন, আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। অর্থ, সন্ত্রাস বা ফাসাদ আল্লাহর নিকট সবচেয়ে নিন্দনীয়। সূরা বাকারা আয়াত 205। সন্ত্রাসে লিপ্ত না হওয়ার জোর নির্দেশ দিয়ে আল্লাহ পাক ঘোষণা করেন, লা তুফসিদু ফিল আরদ। অর্থ, দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ বা সন্ত্রাস সৃষ্টি করো না। সূরা বাকারা আয়াত 11। এছাড়া আরও অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা লোকদেরকে সন্ত্রাস হতে বিরত থাকার জোর তাগিদ দিয়েছেন। এরপরও যদি কেউ আল্লাহর অলঙ্ঘনীয় নিষেধকে উপেক্ষা করে ধর্ম, সমাজ ও দেশকে সন্ত্রাস কণ্টকিত করে, তবে তাদের শাস্তি বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অর্থ, যারা আল্লাহ ও তার রসুলের সাথে সংগ্রাম করে এবং দেশে সন্ত্রাস সৃষ্টি করতে সচেষ্ট হয় তাদের শুলিতে চড়ানো হবে, অথবা তাদের হস্তপদসমূহ বিপরীত দিক হতে কেটে দেওয়া হবে, অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে। এটি হলো তাদের জন্য পার্থিব লাঞ্ছনা, আর পরকালে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। সূরা মায়েদা আয়াত 33। সন্ত্রাসীদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষিত নীতিমালা দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, ইসলাম আদৌ সন্ত্রাসের সমর্থন করে না, বরং সন্ত্রাসের বিরুদ্ধে ইসলাম সর্বদা আপোষহীন। পৃথিবীতে শান্তি, শৃঙ্খলা, সৌহার্দ্য, সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য সকল প্রকার সন্ত্রাসের মূলোৎপাটনের নির্দেশ দিয়ে আল্লাহ পাক দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ ইলাল আখিরি আয়া। অর্থ, আর তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না সকল প্রকারের ভ্রান্তি, নৈরাজ্য তথা সন্ত্রাসের মূলোৎপাটন না হয় এবং আল্লাহর সমস্ত হুকুম প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত। তারপর যদি তারা সকল অন্যায় হতে বিরত হয়ে যায় তবে তাদের ছেড়ে দাও। আল্লাহ তাদের কার্যকলাপ লক্ষ্য করেন। আর তারা যদি সন্ত্রাস হতে ফিরে না আসে তবে জেনে রেখো, আল্লাহ তোমাদের সমর্থক এবং কতই না সাহায্যকারী। সূরা আনফাল আয়াত 39 ও 40। আজ সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিকল্পিত ও যথাযথ পদক্ষেপ না থাকায় সুজলা সুফলা এই ধরণীকে অগ্নিগর্ভে পরিণত করছে একটি স্বার্থান্বেষী চক্র। সন্ত্রাসের ভ্রান্ত সংজ্ঞা দিয়ে সন্ত্রাসীরাই সন্ত্রাস দমনের ধোঁয়া তুলে বিভিন্ন প্রান্তে নৈরাজ্যের সৃষ্টি করে জবরদখল নীতিমালা অবলম্বনের মাধ্যমে পৃথিবীর শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে আসছে অবিরাম গতিতে। সন্ত্রাসীদের নির্যাতনের স্টিম রোলারে পিষ্ট হয়ে মানবতার আর্তনাদ
এবং মানবতার কান্নায় গুমরে কাঁদছে যেন নবমণ্ডল ভূমণ্ডল। মুক্তির আশায় প্রহর গুনছে অসংখ্য শিশু, কিশোর, আবাল, বৃদ্ধ, বনিতা। মানবাধিকার লঙ্ঘন করে মারণাস্ত্র প্রয়োগের মাধ্যমে বিরান করছে অসংখ্য জনপদ। আবার এসব অপকর্মের নায়করাই নিজেদের অপরাধকে আড়াল করতে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডকেই সন্ত্রাস দমন অভিযান বলে বাজারজাত করে যাচ্ছে। আর সবচেয়ে বড় দুঃখের বিষয়, তা ভাবতেও বড় বিস্ময় লাগে, ওই সব মানবাকৃতির নরপশুরা শান্তি, সাম্য, মুক্তির ধর্ম ইসলামের সাথে সন্ত্রাসের যোগসাজশ প্রমাণ করার জঘন্যতম হীন চেষ্টায় মত্ত হয়ে উঠে পড়ে লেগেছে। তাদের সে অপচেষ্টাকে সফল করতে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিভিন্ন ষড়যন্ত্রের দুম্র জাল পৃথিবীব্যাপী বিস্তার করে আসছে। সেসব ষড়যন্ত্রের কালো জালে জড়িয়ে অন্ধকারে অন্ধ হয়ে কিছু জ্ঞানপাপী বাস্তবতাকে যাচাই বাছাই না করেই চিরসম্প্রীতির ধর্ম ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে। অথচ তাদের একটু হলেও ভাবা উচিত ছিল তারা কাদের কথায় কি নিয়ে ভাবছে। শুধু এক পক্ষের কথা শুনেই কি কোনো সিদ্ধান্ত নেওয়া সচেতন মানুষের কাজ হতে পারে? সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তাদের ইসলামের সাথে পরিচিত হওয়ার প্রয়োজন ছিল। ইসলাম আসলে কি? সন্ত্রাসের সাথে এর আদৌ কোনো কিঞ্চিত থেকে কিঞ্চিত সম্পর্ক আছে কিনা? কোরআন ও হাদিস, ইসলামের ইতিহাস এ সম্পর্কে বিস্তার আলোচনা সন্নিবেশিত হয়েছে। এতে দিবালোকের মতো স্পষ্ট করা হয়েছে ইসলাম ও সন্ত্রাস চিরসাংঘর্ষিক এবং সর্বাবস্থায় ইসলাম এটাকে হারাম ঘোষণা করেছে। কোনো অবস্থাতেই ইসলাম সন্ত্রাসকে বিন্দুমাত্র সমর্থন করে না, যার কিঞ্চিত বর্ণনা আলোচ্য প্রবন্ধে তুলে ধরার প্রয়াস চালানো হয়েছে। ইসলাম যে শান্তি ও সম্প্রীতির ধর্ম, তার কিছু প্রামাণ্য দৃষ্টান্ত এখানে তুলে ধরছি। সমাজে শান্তি সম্প্রীতি বজায় রাখার স্বার্থে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ ইলাল আখিরি আয়া। অর্থ, ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না, তবে মন্দের জবাবেও তাই বলুন যা উৎকৃষ্ট। প্রতিশোধ নেবেন না, তবে দেখবেন আপনার সাথে যে ব্যক্তির শত্রুতা রয়েছে সেও একদিন অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। এই চরিত্র তারাই লাভ করতে পারে যারা ধৈর্য ধারণ করে, এবং উত্তম চরিত্রের অধিকারী তারাই হয় যারা অত্যন্ত ভাগ্যবান। সূরা হামিম সেজদা আয়াত 34 ও 35। জীবন চলার পথে কোনো উগ্র মূর্খের সম্মুখীন হলে তাদের সাথে বাগবিতণ্ডায় লিপ্ত না হয়ে শান্তির শৃঙ্খলার নিমিত্তে উত্তম ব্যবহারের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অর্থ, পরম দয়ালু আল্লাহ তাআলার প্রকৃত বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন কোনো মূর্খরা বিতর্কে লিপ্ত হয় তখন তাদের সালাম জানিয়ে বিদায় গ্রহণ করে কোনো প্রকারের ঝগড়া বিবাদে লিপ্ত হয় না। সূরা আল ফুরকান আয়াত 63। ক্ষমা ও উদারতার ব্যাপারে উৎসাহিত করে আল্লাহ পাক ঘোষণা করেন, আর যদি তোমাদের উপর কেউ জুলুম করে তখন তোমরা যদি একান্তই তার প্রতিশোধ গ্রহণ করতে চাও তবে সর্বোচ্চ ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করতে পারো যে পরিমাণ তোমাদেরকে কষ্ট দেওয়া হয়। আর যদি প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধারণ করো তবে ইহাই তোমাদের জন্য উত্তম। সূরা নাহল আয়াত নম্বর 126। মানব জাতিকে কোনো প্রকারের জবরদস্তি বা শক্তি প্রয়োগ ছাড়াই অত্যন্ত নম্রভাবে হিকমতের সাথে লোকদেরকে আল্লাহর একমাত্র মনোনীত নির্বাচিত দিন ইসলামের পথে আহ্বান করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইলাল আখিরি আয়া। অর্থ, আপনার পালনকর্তার পথ ইসলামের দিকে লোকদেরকে জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তম রূপে আহ্বান করুন। তাদের সাথে যৌক্তিক বিতর্ক করুন গুসাহীনভাবে পছন্দযুক্ত পন্থায়। নিশ্চয় আপনার পালনকর্তাই ওই ব্যক্তি সম্পর্কে বিশেষভাবে জ্ঞাত রয়েছেন
যে তার পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে, এবং তিনিই ভালো জানেন তাদেরকে যারা সঠিক পথে আছেন। সূরা নাহল আয়াত 125। আলোচ্য আয়াতের মাধ্যমে আল্লাহ পাক মুমিনদের উপর শুধু এই দায়িত্বই অর্পণ করেছে যে তোমরা লোকদেরকে জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে ইসলামের শ্রেষ্ঠত্ব, বড়ত্ব, মহত্ব তুলে ধরে প্রতিটি মানব জীবনে এর অনুকরণের প্রয়োজনীয়তা বর্ণনা করে ইসলামে দীক্ষিত হওয়ার দাওয়াত দিবে। কোনো অবস্থাতেই কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের উপর শক্তি বা ত্রাস সৃষ্টি করে অনুমতি দেওয়া হয়নি, চাই কেউ ইসলাম গ্রহণ করুক বা না করুক। কেননা পৃথিবী আল্লাহ না করুন সকল মানুষও যদি ইসলাম গ্রহণ করা থেকে বিরত থাকে তবে তাতে আল্লাহর কোনো ক্ষতি নেই, বরং সে তার নিজের নফসের উপর নিজেই ক্ষতির বোঝাকে তুলে নিল। আর যদি পৃথিবীর সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করে তাতে আল্লাহর কোনো লাভ নেই, বরং যিনি ইসলাম গ্রহণ করলেন তিনিই তার মুক্তির ঠিকানা খুঁজে পেলেন এবং তার প্রকৃত স্রষ্টা আল্লাহ তাআলার সন্ধান পেয়ে ক্ষণস্থায়ী জীবন শেষে পরকালের চিরস্থায়ী জীবনে মুক্তির গ্যারান্টি পেলেন। আর এই লাভ তো সম্পূর্ণ তার জন্য। ইসলামের সূচনা লগ্ন হতে অদ্যাবধি প্রকৃত ইসলামের কোনো অনুসারী অন্য কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের জোর করে ইসলাম গ্রহণে বাধ্য করেছে বলে কোনো নজির নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধনাঢ্যবান জ্ঞানী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীরপুরুষ, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সংগ্রামী সিপাহসালারকে কেউ কোনো দিন বল প্রয়োগ করতে যায়নি, বরং তারা প্রত্যেকেই ইসলামের সৌন্দর্যে বিমোহিত হয়ে বা ইসলামের অনুসারী মুসলমানদের নির্মল চরিত্রে মুগ্ধ হয়ে শান্তির নিবাস ইসলামের নীড়ে পাড়ি জমিয়ে ধন্য হয়েছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এক শ্রেণীর স্বার্থান্বেষী জ্ঞানপাপী শুধুমাত্র বিদ্বেষের বশবর্তী হয়ে চিরশান্তির ধর্ম ইসলামকে সন্ত্রাস এবং তার অনুসারী মুসলমানদেরকে সন্ত্রাসী প্রমাণের জন্য ধারাবাহিকভাবে বহুমুখী ষড়যন্ত্র চালিয়েই যাচ্ছে। যদিও তাদের এসব অপপ্রচারের পিছনে বাস্তবসম্মত কিঞ্চিত প্রমাণও তারা দেখাতে পারেনি, আর তারা ভবিষ্যতেও কোনো দিন দেখাতে পারবে না, এটাই চিরন্তন ধ্রুব সত্য, যা ওই জ্ঞান পাপীদেরও অজানা নয়। তথাপিও শুধু বিরোধিতার কারণেই ওরা বিরোধিতা করে। অনুরোধ থাকবে, এই হীন মানসিকতা পরিহার করুন, বাস্তবতাকে উপলব্ধি করার আপ্রাণ চেষ্টা করুন। পৃথিবীকে আর উত্তপ্ত করবেন না, মানবতার শান্তি কামনায় এগিয়ে আসুন। মানুষ হয়ে মানবতার কল্যাণ সাধনে আন্তরিক হওয়া, এটাই মানুষ্যত্বের দাবি। এ দাবি পূরণে সচেষ্ট হন। মানবতার রক্তে আর ওই জুলুমের হাতকে রঞ্জিত করবেন না। মানবতার কান্নায় আকাশ বাতাসকে আর ভারী না করে এমনই এক শান্তি সাম্যের পৃথিবী গড়তে এগিয়ে আসুন, যাতে থাকবে না কোনো সন্ত্রাস, নৈরাজ্য, হত্যা, লুণ্ঠন, জালিমের জুলুম, মাজলুমের আহাজারি। যে পৃথিবীতে থাকবে শুধু শান্তি, সাম্য, ভালোবাসা, সম্প্রীতি আর সহিষ্ণুতা। আর সেই সুখময়, সুন্দর, সমৃদ্ধশালী বিশ্ব গড়ার জন্য প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ ঐকান্তিক প্রচেষ্টা এবং বিশ্ব মানবতার স্রষ্টা মহান আল্লাহ তাআলা কর্তৃক মনোনীত ইসলামী নীতিমালার পূর্ণাঙ্গ অনুসরণ, যার প্রত্যক্ষ প্রমাণ মিলে ইসলামের আগমনের প্রাক যুগে বিশ্ব পরিস্থিতি ইতিহাসের দিকে নজর বুলালে। তখন গোটা বিশ্ব পরিস্থিতি এত ভয়াবহ রূপ নিয়েছিল যে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে অনুপ্রবেশ করেছিল সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ, হিংসা, বিদ্বেষ, বিশেষ করে যুদ্ধাংদেহী মনোভাব এত বেশি ছিল যে তুচ্ছ একটি বিষয় নিয়ে হাজার হাজার বছর পর্যন্ত ধারাবাহিকভাবে যুদ্ধ চলতে থাকতো। তা মীমাংসার চিন্তা কারো মাথায় আসতো না। এমন কোনো গ্রহণযোগ্য ব্যক্তিও তৎকালীন পৃথিবীতে ছিল না যে সে সব যুদ্ধ বিগ্রহ মীমাংসার জন্য কোনো ভূমিকা নেবে। ফলে বছরের পর বছর তা অব্যাহতভাবে চলতেই থাকতো। মানুষের চরিত্রের এমন পতন ঘটেছিল যে ভাই বোনের সঙ্গে, সন্তান তার বিমাতার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হতে কুণ্ঠাবোধ করতো না। কোনো নারী একাকী ঘর হতে বের হলে ইজ্জত নিয়ে ঘরে ফিরতে পারতো না। নারী অধিকারকে এমনভাবে বঞ্চিত করা হয়েছিল যে দ্রুতগামী ঘোড়ার লেজে নারীকে বেঁধে নির্মম ও নির্দয়ভাবে হত্যা করে উল্লাস করত। কন্যা সন্তানকে জন্মকে অভিশাপ মনে করে জীবন্ত কবর দিত। এছাড়া আরও অসংখ্য নিষ্ঠুরতা আর বেহায়াপনার ভয়াবহ প্রলয়ঙ্কারী প্লাবনে ভাসছিল গোটা জগৎ। জাতি ধর্ম নির্বিশেষে সেই ঘৃণিত যুগের নামকরণ করেছিল আইয়ামে জাহেলিয়া, অর্থাৎ অজ্ঞতা বা মূর্খতার যুগ। তৎকালীন পৃথিবীর সকল মানুষ তার এই আশঙ্কাই শুধু করতেছিল, পৃথিবীতে আর কোনো দিন শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। এ অশান্ত পৃথিবীকে আর শান্ত করা যাবে না, এমন নৈরাশ্যে ভুগছিল গোটা পৃথিবী। ঠিক তখনই শান্তির সুমহান বার্তা নিয়ে আগমন হয়ে
ঘটে ইসলামের। ফলে পৃথিবীর সকল অন্যায়, অবিচার আর শোষণের প্রাচীর ইসলামের ছোঁয়ায় ভেঙ্গে চুরমার হয়ে গেল। ইসলামের আলোয় আলোকিত হতে লাগলো গোটা বিশ্ব। সামান্য কয়েক বছরের ব্যবধানে পাল্টে গেল পৃথিবীর চিত্র। আইয়ামে জাহেলিয়াতের পরিবর্তে নামকরণ হলো সোনালী যুগ। বিশেষ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই একটি আদর্শ সমাজ বিনির্মাণ করতে সক্ষম হলো, যেই পৃথিবীতে কোনো কালেই এমন উন্নত সমাজ ব্যবস্থা কোথাও প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। আর ইহা একমাত্র সম্ভব হয়েছিল আল্লাহ কর্তৃক মনোনীত ইসলামের বদৌলতে। সুতরাং ইসলাম কোনো যুগেই কোনো সময়ই অন্যায়ের সমর্থন করেনি, মানুষের শান্তির বিপক্ষে ছিল না, বরং সর্বদাই ইসলাম শান্তির পক্ষে ছিল। তাই আল্লাহ পাক বলেন, আর অশান্তির বিরুদ্ধে প্রয়োজনে তোমরা লড়াই করো আল্লাহর হস্তে তাদের সাথে যারা লড়াই করে অন্যায়ভাবে তোমাদের সাথে। অবশ্য কারো প্রতি বাড়াবাড়ি করো না, নিশ্চয় আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদের পছন্দ করে না। সূরা বাকারা আয়াত 190। আত্মরক্ষার জন্য এই আয়াতে জিহাদ শুধু তাদের সাথেই করার অনুমতি দেওয়া হয়েছে যারা শান্তি শৃঙ্খলা লঙ্ঘন করে, যুদ্ধ করতে আসে, তাদের প্রতিহত করতে। তাই জিহাদ আর সন্ত্রাস কখনো এক বস্তু হতে পারে না, বরং সন্ত্রাসকে দমন করে আত্মরক্ষার তাগিদে কোনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য যেই অনিবার্য যুদ্ধ সংগঠিত হয় তার নাম জিহাদ। এছাড়া কোনো স্বার্থান্বেষী যদি নিজের ব্যক্তিগত স্বার্থ অথবা ইসলামী নীতিমালার কোনো তোয়াক্কা না করে যুদ্ধ বা সংগ্রামে লিপ্ত হয়, তা কোনো জিহাদ হতে পারে না, বরং তাও এক ধরনের সন্ত্রাস। জিহাদ হতে হবে রাষ্ট্রপ্রধানের তত্ত্বাবধানে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উদ্যোগে নয়। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর নির্দেশ মান্য করো রসুলের এবং তোমাদের শাসকবর্গ বা বিচারকদের। সূরা নিসা আয়াত 59। আলোচ্য আয়াতে আল্লাহ ও তার রসুলের আনুগত্যের পাশাপাশি শাসকদের আনুগত্যের নির্দেশ দিয়েছে। তবে হ্যাঁ, যদি কখনো এমনই হয় যে শাসক গোষ্ঠী শত্রুদের পক্ষ গ্রহণ করে ফেলেছে, তখন শুধু কোরআনের নীতিমালা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে জিহাদ করার অনুমতি রয়েছে। সম্প্রতি একটি দুষ্ট চক্র ইসলামকে কলুষিত করার জন্য জিহাদের অপব্যাখ্যা করে বিভিন্ন স্থানে যেই ত্রাসের সৃষ্টি করেছে, ইসলামের সাথে এর আদৌ কোনো সম্পর্ক নেই। আমাদের ধারণা ওই চক্রটি ত্রাসের সৃষ্টি করেছে ইসলামের দুশ্মনদেরই একটি কীর্ণক হিসেবে, বা ইসলামকে কলঙ্কিত এবং কলুষিত করার জন্য। মানুষদের ইসলাম বিদ্বেষী করে তুলতেই হয়তো ওদের এই অভিযান। না হয় ওরা ইসলামের স্বরূপ সম্পর্কে অজ্ঞ একটি অতি উৎসাহী দল। ওদের ইন্ধনে থাকতে পারে কোনো ইসলামের দুশ্মনদের দুর্বিসন্ধি। তবে অধিক সহি মনে হয় প্রথম মতটি। তাদের প্রতি অনুরোধ থাকবে এ চরমপন্থা হতে ফিরে আসতে। সবশেষে সকল বিশ্ব নেতৃবৃন্দের প্রতি একটি আকুল আবেদন থাকবে, পৃথিবীতে প্রকৃত শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসুন। আর কোনো দেশকে যেন ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, কাশ্মীর এবং মায়ানমারের মতন কঠিন পরিস্থিতির মুখোমুখি না হতে হয়। আমরা জানি আইএস তথাকথিত ইসলামিক স্টেট নাম ধারণ করে যেই সন্ত্রাসী দলের আবির্ভাব ঘটেছে, এরা আসলে প্রকৃতপক্ষে আইএস নয়, বরং এরা হচ্ছে ইহুদি স্টেট কায়েমের জন্য চক্রান্ত করছে। যার চলন্ত প্রমাণ হচ্ছে এই আইএস কখনো ইসরায়েলে হামলা করে নাই, অথচ পৃথিবীর মানবতার এবং ইসলামের সবচেয়ে বড় দুশমন হচ্ছে ইসরায়েল। অথচ ইসরায়েলে তাদের কোনো আক্রমণ নেই, ইসরায়েল নিয়ে তাদের কোনো কথা নেই, বরং তারা অনেক মুসলিম দেশে হামলা চালিয়ে অনেক মুসলমানদেরকে তারা হত্যা করেছে। বাংলাদেশের হোলি আর্টিজনে যেই হামলা তারা করেছিল, সেখানে যারা শহীদ হয়েছিল তার অধিকাংশই ছিল মুসলমান। সুতরাং এসব প্রমাণ করে এই ইহুদিরা নেপথ্যে থেকে এই সমস্ত জঙ্গিবাদ তৈরি করে তারা মুসলমানদের কাঁধে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। এই আইএসের প্রধান, যার নাম প্রকাশ করা হয় আবু বকর বুগদাদি, এর প্রকৃত নাম হচ্ছে রাকা এলিয়ট সিমন, যে আসলে ছিল ইহুদি। সেই ইহুদির থেকে অনুপ্রবেশ ঘটিয়ে
এরকম ইসলামের লিবাস ধারণ করে ইসলামকে কলঙ্কিত কুলুষিত ভয় এবং ভীতির ধর্ম হিসেবে উপস্থাপনের জন্য এই আইএসের আবির্ভাব ঘটিয়েছে। আমাদের এই বিষয়ে সচেতন থেকে আমাদের যেন কোনো অনুপ্রবেশকারী আমাদের আবেগ বিবেককে ব্ল্যাকমেইল করে যেন আমাদের শাশ্বত ইসলাম থেকে বিচ্যুত করতে না পারে এ ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ইসলামের সঠিক রূপ বুঝে ইসলামের ধারক বাহক উলামায়ে কেরামের তত্ত্বাবধানেই আমরা ইসলামী কার্যক্রম পরিচালনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক ইসলাম সর্বহালাতে বুঝে তারই একমাত্র অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। আপনি এটা নেন ভাই, রুহুল আমিন ভাই বসেন। এই যে আপনার যে